আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন গত বছরের ন্যায় এবছরও আমাদের মাদ্রাসা ইসলামিয়া মদিনাতুল উলুম তেহট্ট মাদ অর্থাৎ হরিহরপাড়া থানার অন্তর্গত তেহট্ট মাদ্রাসায় তিনজন ছাত্র আলহামদুলিল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন মাজিদ এরা বৈঠক শোনাচ্ছে, অর্থাৎ পুরো কোরআনকে এক জায়গায় বসে শোনাবে। শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, আজকে মাগরিবের পর থেকে শুরু হয়ে গেছে। মাগরিবের নামাজ শেষ করে এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে পবিত্র গ্রন্থ আল কোরআন বৈঠক শুনছেন রাউতলা মাদ্রাসার প্রবীণ শিক্ষক হাফিজ কারি মৌলানা মুফতি আনিসুর রহমান সাহেবকে শোনাচ্ছে আলহামদুলিল্লাহ, ইনি শুনছেন। তারপরে দেখতে পাচ্ছেন দ্বিতীয় হাফিজ এখানে শুনছেন, লালবাগ গদিয়া থেকে এসেছেন, এখানে বৈঠক শুনছেন হাফেজ কারি মৌলানা মুফতি গোলাম মুস্তফা সাহেব। আপনারা এনাকে হয়তো অনেকেই চিনেন, দেখেছেন হয়তো। আলহামদুলিল্লাহ, হাফেজ কারি মৌলানা মুফতি গোলাম মুস্তফা সাহেব এখানে শুনছেন বৈঠক আলহামদুলিল্লাহ। আর এক জায়গায় শুনছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুনছেন হাফেজ কারি আমিরুল সাহেব এখানে বৈঠক শুনছেন। তার সহকারী হাফেজ পাশে বসে আছেন আরেকজন, যাতে তার ইস্তেঞ্জা বা তার কোনো অসুবিধা হলে সে শুনবে বলে, বা সে হয়তো কিছুক্ষণ শুনলো তারপর আরেকজন হাফেজ হয়তো শুনবে, তার জন্য পাশে বসে আছেন উনি। এনার বাড়ি হচ্ছে রাজনগর। হাফেজ কারি আমিরুল সাহেব এখানে শুনছেন আলহামদুলিল্লাহ। আপনারা জানেন একটা কোরআনের হাফেজ হওয়া এটা কিন্তু চারটিখানি বিষয় নয়, এটা খুব বড় একটা বিষয়। ভাবলে অনেক একটা বড় বিষয়। পবিত্র কোরআন মাজিদ এটাকে এই যে 30টা পারা, 114টা সূরা, এতগুলা আয়াত, এতগুলা রুকু, এই যে প্রত্যেকটা আয়াত, রুকু, প্রত্যেকটা সূরাকে সুন্দরভাবে মুখস্থ করে অন্তরের মধ্যে গেঁথে রাখা, প্রত্যেকটা আয়াত সুন্দরভাবে পুরো এক জায়গায় বসে পবিত্র কোরআন শোনানো, এটা কিন্তু চারটিখানি বিষয় না। আলহামদুলিল্লাহ, আপনাদের হরিহরপাড়া থানার বা আমাদের হরিহরপাড়া থানার গর্বের বিষয় যে আমাদের এই টাওয়ার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ এক জায়গায় বসে প্রত্যেক বছর, গত বছর আলহামদুলিল্লাহ শুনিয়েছেন, বৈঠক হয়েছে আলহামদুলিল্লাহ।